সেই পরম প্রেমময় শ্রী ঠাকুরচন্দ্রে সেই পাদপদ্মে জানায় ভূমি গুণম লক্ষ্মী সরোবরে শ্রী বড়মা চরণে জানায় ভূমি গুণম শ্রী বরদা চরণে জানায় ভূমি গুণম শ্রী আচার্য দেবের চরণে জানায় ভূমি গুণম গুণম জানাই উপস্থিত শ্রদ্ধেয় দাদা ও ভক্তিমতী মায়েদের এবং ভালোবাসা জানাই আমার স্নেহের ছোট ছোট ভাই ও বোনেদের। কৃতজ্ঞতা জানাই শ্রদ্ধেয় মানসদাকে, যিনি আমাদের বিশেষ করে আমার মতো অধমকে এত ভক্ত মানুষের সামনে দাঁড়িয়ে কথা বলবার সুযোগ করে দিয়েছেন। আমরা সাধারণত দেখে থাকি বাড়ির সন্তানদের আধুনিক মনস্ক মানুষদের মধ্যে জন্মদিন উপলক্ষে একটা পার্টি করা, বিলাসবহুল খাবারের একটা সংস্থান, সেখানে বড় বড় উপহারের সামগ্রী, ব্যতিক্রম সৎসঙ্গে কিছু পরিবার যারা শ্রী ঠাকুর নকুলচন্দ্রকে মাথায় নিয়ে চলে, তারা জানে আমার বাড়িতে কোনো শুভ কর্ম হলে শ্রী ঠাকুরের অনুষ্ঠান দিয়ে করাই বাঞ্ছনীয়। শ্রী ঠাকুর নকুলচন্দ্র আমাদের এই অভ্যস্ত সংস্কারের বিরুদ্ধে হাঁটতে বলেছেন। আমাদের অভ্যস্ত সংস্কার কিরকম? ছোটবেলাতে আমরা জানতাম শিশু ঘুম থেকে ওঠার পর, বাচ্চারা ঘুম থেকে ওঠার পর হাত মুখ ধুয়ে চা, মুড়ি, জল, বিস্কুট যার যা প্রয়োজন তার অভিভাবকরা তাকে আহার করার জন্য বলে দিতেন। শ্রী ঠাকুর এই বর্তমান যুগে অবতীর্ণ হয়ে অভ্যস্ত সংস্কারের বিরুদ্ধে হাত দিলেন। তিনি আমাদের শেখালেন, ছোট ছোট সন্তানরা, আমরা যারা ঠাকুরের আশ্রয়ে লালিত পালিত হচ্ছি, সকালবেলায় ঘুম থেকে ওঠার পরে হাত মুখ দিয়ে ঠাকুরের ভরণ পোষণের জন্য ইষ্টভীতি নিবেদন করার কথা। তারপর তিনি বললেন জল খাবারের কথা, মাঝখানে থানকুনি পাতা খাওয়ার কথা। অভ্যস্ত সংস্কারের বিরুদ্ধে তিনি হাঁটলেন। কেন? আমাদের মতো ভাঙাচোরা মানুষগুলো সুষ্ঠু স্বাভাবিক জীবন ধারণের জন্য উপযোগী হয়ে উঠবে, জীবন চলনায়, জীবন বৃদ্ধির পথে ক্রমান্বয়ে এগিয়ে যেতে পারবে। ঠাকুর বলছেন দীক্ষা মানে দক্ষ হওয়া। তিনি দক্ষ হওয়ার দীক্ষার একটা আবধানিক নতুন অর্থই আনলেন, যা মানুষের জীবনকে ক্রমান্বয়ে বৃদ্ধি করে। ব্যক্তিগত জীবনে, দাম্পত্য জীবনে, পারিবারিক জীবনে, সর্বোপরি আধ্যাত্মিক জীবনে কেমন করে আমার সারা দিনটা চলবে, আমার এই পরিকাঠামোটা কেমন করে চলবে, সকাল থেকে রাত পর্যন্ত। তারপর তো আধ্যাত্মিকতা। আমার বাবার সঙ্গে যদি আমার মনোমালিন্য হয়, মার সঙ্গে কথা কাটি হয়, বইয়ের সঙ্গে ঝগড়াঝাঁটি হয়, আমি রাত্রিবেলা মেডিটেশন করবো কি করে, ধ্যানস্থ হব কি করে? তাই এই ইনফ্রাস্ট্রাকচারটা, পরিকাঠামোটা আমাদের সঠিক করা দরকার। তাই শ্রী ঠাকুর সকাল থেকে রাত পর্যন্ত কোন ছন্দময় গতিতে চললে আমি ব্যক্তিগতভাবে সুষ্ঠু জীবনযাপন করতে পারবো, পারিবারিকভাবে সুষ্ঠু জীবনযাপন করতে পারবো, তা তিনি বলে গেছেন। আমার পূর্ববর্তী দাদা বলছিলেন যজন যাজন ইষ্টভীতির কথা। কি এক মহাযজ্ঞ! যজন যাজন ইষ্টভীতি করলে কাটে মহাভীতি। শুধু ভীতি নয়, মহাভীতি আমার জীবন থেকে চলে যাবে। তার গ্যারান্টি শ্রী ঠাকুর নকুলচন্দ্র এই পৃথিবীর বুকে অবতীর্ণ হয়ে আমাদের দেখিয়ে দিয়ে গেছেন। কলকাতার বিখ্যাত ব্যবসাদার সুরেন সেনদা, যারা পুরনো সৎসঙ্গী তারা অনেকেই তার নাম জানেন। প্রায় প্রতি মাসেই ঠাকুর দর্শনে তিনি দেওঘরে যান, আর ফেরার সময় ঠাকুর অনুমতি নিয়ে কলকাতায় ফেরেন। আমরা যারা দেওঘরে যাই, যার সময় নিজের ইচ্ছা মতো যাই, আর যারা ঠাকুর পরিবারের সঙ্গে একটু জড়িয়ে আছেন, তারা অনুমতি না নিয়ে আসেন না। সত্য সুরেন্দারও তাই হয়েছিল। ঠাকুর পার্লারে বসে আছেন, সুরেন্দার যাওয়ার সময় হয়ে গেছে, ঠাকুরের সামনে গিয়ে প্রণাম করে অনুমতি চাইছেন। ঠাকুর পেছন করে বসে পড়ছেন, সুরেন্দা আবার পেছন দিকে গিয়ে প্রণাম করছেন, ঠাকুর সামনে ঘুরে যাচ্ছেন। বেশ কয়েকবার হওয়ার পরে সুরেন্দা প্রণাম করে বেরিয়ে গেলেন। যথারীতি তার নির্ধারিত ট্রেনে উঠবার জন্য যোশীটি স্টেশনে।
জোশী স্টেশনে গেলেন, নির্ধারিত ট্রেনে উঠলেন, আর কানের মধ্যে শুনতে লাগলেন, সুরেন নেবে আয় বলছি, সুরেন নেবে আয় বলছি। সুরেনদা ভাবছেন ঠাকুর তো 8 কিলোমিটার দূরে পার্লারে বসে আছেন, কেমন করে তার কণ্ঠস্বর আমার কানে আসছে তিনি বুঝতে পারছেন না। গাড়ি সিগন্যাল হয়ে গেছে, তখন তীব্র স্বরে সুরেন্দার কানে ধাক্কা খেল ঠাকুরের কণ্ঠস্বর, সুরেন নেবে আয় বলছি। সুরেন্দা তৎক্ষণাৎ তার লাগেজটা নিয়ে ট্রেন থেকে জোশী স্টেশনে নেমে বললেন। ট্রেনটা কিছু দূরে যাওয়ার পর একটা পলিউশনের মুখে পড়ল, বহু মানুষ নিহত হলো, বহু মানুষ আহত হলো। পরের দিন সকালবেলায় পেপারে বেরিয়েছে কে কে নিহত, কারা কারা আহত তালিকায় আছে। বাংলা সংবাদপত্রটা ঠাকুরবাড়ির গেটের গোড়ায় পাবলিশিং এর পাশে যে শালগাছটা, সেই শালগাছটার গোড়ায় টানাটানি হচ্ছে বাংলা পেপার পত্র নিয়ে সুরেন্দার নামটা আছে কিনা। বিজ্ঞান মনস্ক কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য, যিনি তৎকালীন টাইমে সিভি রমনের ক্লাসমেট ছিলেন, বহু বৈজ্ঞানিক প্রশ্নে ছিন্ন ভিন্ন করেছেন শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রকে। তিনি আসছেন পদক করেছে সেই গেট দিয়ে ঠাকুর কাছে পার্লারে যাওয়ার জন্য। কাছে এসে বলছে কি ব্যাপার, তোমরা এই বাংলা পেপারটা নিয়ে তো তাড়াতাড়ি করছো কেন, তাড়াহুড়ো করছো কেন? আগে শোনেননি গতকাল যে ট্রেনটায় সুরেন্দা গেছেন সেই ট্রেনটা একটা দুর্ঘটনার কবলে পড়েছে, বহু মানুষ নিহত, বহু মানুষ আহত, তাই দেখছি সুরেন্দ্রের নামটা আছে কিনা। এই আলোচনা যখন হচ্ছে সুরেন্দা হেঁটে আসছেন, কেউ কেউ বলে উঠল ওই দেখো দূরে সুরেন্দা আসছে। কি ব্যাপার, সুরেন্দা মৃত না তার কল্পনাতীত কোনো শরীর আসছে? সুরেন্দা যখন কাছে এলেন তাকে জিজ্ঞাসা করা হলো কি ঘটনা, আপনি এখনো বেঁচে আছেন কি করে, আপনি ওই ট্রেনটায় কি ওঠেননি দাদা? সুরেন্দা তার পূর্ববর্তী সমস্ত ঘটনাটা তাদের কাছে ব্যক্ত করলেন। বিজ্ঞান মনস্ক কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্যদা দৌড়ে গেলেন ঠাকুরের কাছে, আজকে ঠাকুরকে এর উত্তর দিতেই হবে। ঠাকুর তো বিশ্বব্রহ্মাণ্ডের মালিক, সবাইকে বাঁচানোর জন্য এসছেন, তাহলে ওই ট্রেনের মধ্যে একমাত্র সুরেন্দাকে বাঁচালেন কেন, আর এত মানুষ নিহত হলেন কেন? ঠাকুর পার্লারে বসে আছেন। কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য কেষ্টদা গিয়ে গর্বে প্রণাম করে, আগে ঠাকুর আমার একটা প্রশ্ন আছে। বলুন কেষ্টদা কি প্রশ্ন? আগে আপনি তো পৃথিবীতে এসছেন সবাইকে বাঁচানোর জন্য, ট্রেনটা যে কলিউশনের মধ্যে পড়লো, সুরেন্দা বেঁচে গেল, কত মানুষ নিহত হলো, কি ব্যাপার হলো? শ্রী ঠাকুর মৃদু স্বরে হাসতে হাসতে বললেন, কৃষ্ণদা আমার বার্তা আমি সবাইকে দিয়েছিলাম, যাদের সঙ্গে আমার টিউনিং ছিল তারা ওই ট্রেন থেকে নেমে গেছে, যাদের সঙ্গে আমার টিউনিং নেই, যোগাযোগ নেই, তারা আমার কণ্ঠস্বর শুনতে পায়নি, তারা নামেনি, তারা দুর্ঘটনার কবলে পড়েছে। কৃষ্ণদা আপনি যদি একটা রেডিও কেনেন, রেডিওটায় যদি ব্যাটারি না পড়েন, ব্যাটারি পোড়ার পরে যদি নবটা না ঘোরান, কলকাতা ক খ গ কেমন করে শুনবেন? যারা ইষ্টভীতি করে, যারা নিয়মিত খুব আন্তরিকতার সঙ্গে প্রেমের সঙ্গে সকালবেলা ঠাকুরের মহামূল্যবান মন্ত্র দিয়ে তার বুকের অর্ঘ্য নিবেদন করে, তাদের সঙ্গে আমার প্রতিনিয়ত টিউনিং হয়, আমার কণ্ঠস্বর তাদের বিপদে আপদে পৌঁছে যায়, তারা বুঝতে পারে তাদের অনুভূতির দ্বারা যে ঠাকুর আমাকে কি করতে বলছেন। তেমন ভাবে সুরেন আজকে বেঁচে গেল। এই হচ্ছে ইষ্টভীতির কথা। ইষ্টভীতি আমরা যে বা যারা যতটুকু অর্ঘটার মূল্য খুব একটা ব্যাপার নয়, আমার আন্তরিকতার ব্যাপার আমি কতটা প্রেম প্রীতি ভালোবাসা নিয়ে আমার ইষ্টভীতিটা আমি করতে পারি, ততটাই কিন্তু আমার জীবনটা ততটা মনোমুগ্ধকর হবে। আমি শ্রদ্ধেয় শীর্ষেন্দুদার কাছে একটা গল্প শুনছিলাম, তিনি বলছিলেন বীরত্ব, আত্মত্যাগ এগুলি হচ্ছে ভক্তের লক্ষণ। জানো বিশ্বাস কাকে বলে, নির্ভরতা কাকে বলে? তিনি কৃষ্ণনগর শিবিরে খুব আসতেন, আমাদের খুব সৌভাগ্য হতো তার খুব কাছে যাওয়ার। আমি দেওঘরে যাই, শ্রী দাদা আমার জন্য বিলাসবহুল গাড়ি পাঠিয়ে দেয়। আপনারা যারা তুফান এক্সপ্রেসে গেছেন জানবেন 3 নম্বর প্ল্যাটফর্মে জোশীটির গাড়িটা থামে, শীর্ষেন্দু ওই গাড়িতে গেছেন। আর 1 নম্বর প্ল্যাটফর্মে আসতে গেলে ফ্লাইওভার দিয়ে আসতে হয়। 1 নম্বর প্ল্যাটফর্মে শ্রী দাদার পাঠানো গাড়িটি দাঁড়িয়ে আছে শীর্ষেন্দুদার অপেক্ষায়। শীর্ষেন্দুদা যখন ফ্লাইওভার দিয়ে আসছেন, একটি মা, আপনাদের বর্ধমানেরই গলসিতে বাড়ি,
তিনি যাচ্ছেন, দু হাতে দুটো পুঁটলি নিয়ে, বগলে একটা পুঁটলি নিয়ে হাঁটছেন কোনো ক্রমে। শ্রী সিদ্ধুদা বললেন, ওমা কোথায় যাবেন? বলছে ঠাকুর বাড়ি। সঙ্গে কে আছে? ঠাকুর আছে। আর বাক্য বিনিময় হয়নি। শিষ্যেন্দুদা তার নির্দিষ্ট গাড়িতে এসে উঠেছেন। ওই মাটি তখন গাড়ির পাশ দিয়ে যাচ্ছেন। শিষ্যেন্দুদা গাড়ির দরজা খুলে জিজ্ঞেস করলেন, ও মা কোথায় যাবেন? সৎসঙ্গ ঠাকুর বাড়ি, আসুন আমার গাড়িতে। শিষ্যেন্দুদা দরজাটা খুলে ওই মাটিকে গাড়িতে তুলে নিলেন। গাড়ি ঠাকুর বাড়ি অভিমুখে রওনা হলো। ওই মাটি তখন যেতে যেতে বলছে, বাবা তুমি আমায় ওই ব্রিজের ওপরে জিজ্ঞেস করেছিলে না সঙ্গে কে আছে? আমি বলেছিলাম ঠাকুর আছে। দেখলে আমার ঠাকুর কেমন আছে? আমি তোমার গাড়িতে ওঠার জন্য তোমাকে বলিনি, তুমি আমাকে তোমার গাড়িতে টেনে নিয়েছো। শিষ্যেন্দুদা বলছেন, এটাই হচ্ছে বিশ্বাস। তিনি একাকী ঠাকুর দর্শনে যাচ্ছেন, ঠাকুর বাড়িতে যাচ্ছেন আচার্যদেবের সান্নিধ্য লাভের আশায়। কি করে যোশিনী থেকে যাবেন, টেকারে, অটোয় না হেঁটে না ঘোড়ার গাড়িতে, তিনি জানেন না। তিনি তার বিশ্বাস নিয়ে ঠাকুর বাড়িতে গেছেন। এটা হলো বিশ্বাস। ঠাকুর প্রতি বিশ্বাস রাখতে হবে, নির্ভরতা রাখতে হবে। তিনি যা বলে দেবেন আমাকে আমার চরিত্রগত করতে হবে, আর আমার সাংসারিক জীবনটা সুন্দর করে তুলতে হবে ঠাকুরের কথাকে মান্যতা দিয়ে। শ্রী ঠাকুর বলছেন, তাই যার সাংসারিক জীবন অন্ধকারাচ্ছন্ন, আধ্যাত্মিক জীবন তার কাছে তমসাচ্ছন্ন। আমরা অনেক কথা দাঁড়িয়ে মাইকে বলতে পারি, আমার শিশুটাকে আমি ঠিক পথে চালিত করছি তো? সকালবেলায় উঠে বলছি তো, হ্যাঁ রে মা ইষ্টভীতি কর, হ্যাঁ রে বাবা ইষ্টভীতি কর। ঠাকুরকে প্রণাম করেছিস, তোর মাকে প্রণাম করেছিস, তোর ঠাকমাকে প্রণাম করেছিস, থানকুনি পাতা খেয়েছিস না? কিছু বলেই 3 কেজি ওজনের ব্যাগের বই দিয়ে স্কুলে পাঠিয়ে দিলাম। আমাদের ভাবতে হবে, আমার শিশু সন্তান মধ্যে কিন্তু আমি আগামী দিনে বেঁচে থাকবো। আমার শিশু সন্তানের চালচলন দেখে পারিপার্শ্বিক বলবে, তোর বাবা এমন একটা আদর্শ ধরেছিল, তোর বাবা এমন একটা গুরুকেন্দ্রিক জীবনযাপন করেছিল, তার ফসল তুই। তখন আমার ঠাকুরের সার্থকতা হবে। না হলে শুধু শুধু মুখে বলে খুব একটা কাজ হবে বলে আমি জানি না। বর্তমান আচার্যদেবের অভিন্ন হৃদয় বন্ধু প্রদীপ ভট্টাচার্য, আপনারা অনেকেই দেহ করে যারা জানেন, স্বর্গত শৈলেন ভট্টাচার্য, যিনি ঠাকুরকে নৃত্য প্রদর্শন করতেন ঠাকুরের সামনে, তার সুযোগ্য পুত্র প্রদীপ দা বর্তমানে আচার্যদেবের অভিন্ন হৃদয় বন্ধু। তিনি একদিন বলছেন, জানেন যাজন কাকে বলে? আমি আমার এক ডাক্তার বন্ধুকে কোনোদিন যাজন করে দীক্ষা দিতে পারিনি, খুব বন্ধুত্ব আমার সঙ্গে। একদিন আমরা 4 চাকা গাড়ি করে এক জায়গায় বেড়াতে যাচ্ছি। যেতে যেতে আমার মনে হলো একটি বাড়িতে রাস্তার পাশেই, আমি তো সেই বাড়িতে দীক্ষা দিয়েছিলাম, আমি সেই বাড়িটাকেই করার নামলাম। একটা শিশু কন্যা 8-9 বছরের বেরিয়ে এলো। হ্যাঁ রে তোর বাবা কই? বাবা মাঠে গেছে। মা কোথায়? মা পাশের বাড়িতে আছে। তাই বাড়িতে কে আছে? কাকু আমি একা আছি। আসুন আসুন আসুন। সেই ছোট্ট কন্যাটি বাড়িতে নিয়ে গেল দুই ভদ্রলোককে, প্রদীপদাকে আর প্রদীপদার ডাক্তার বন্ধুকে। গ্রামের বাড়ি, আপনারা অনেকেই জেনে থাকবেন, সেই মোড়া, সাইকেলের টায়ার দিয়ে মোড়া, সেই মোড়া দুটো এনে দিল। বসুন বসুন কাকু বসুন। একটা ভাঙাচোরা বেঞ্চ এনে দিল, আর ঘরের মধ্যে দৌড়ে গিয়ে দুটো কাঁসার ঘটিতে জল নিয়ে এলো। প্রদীপটা সব দেখছে, বাচ্চা মেয়েটার কর্মকাণ্ড। তারপরে একটা স্টিলের বাটিতে একটু গুড় নিয়ে এলো। কাকু বাবা তো মাঠে গেছে, মা তো বাড়ি নেই, আপনার এই গুড়টা দিয়ে জল খান। প্রদীপদার বন্ধুর প্রদীপদা সেটা খেয়েছিলেন। তারপরে গাড়িতে রওনার পথে প্রদীপদার ডাক্তার বন্ধু প্রদীপদাকে বলেছিল, এবার তুই আমাকে দীক্ষা দে। ঠাকুরকে ধরলে বুঝি কোনো বাড়ির ছেলে মেয়ের আচার আচরণ এমন হতে পারে আমি কোনোদিন ভাবিনি। এইটুকু বাচ্চা মেয়ে এত সেবা পরায়ণ। ঠাকুরকে ধরে আমাদের এমন কিছু সাধারণ লোকের থেকে বাড়তি কিছু করতে হবে, যারা দেখে বলবে যে ঠাকুর অনুকূল চন্দ্রের শিষ্য। ঠাকুর অনুকূল চন্দ্রকে মাথায় নিয়ে চললে আচার ব্যবহার, চাল চলন, কথাবার্তা জেনারেল পাবলিকের থেকে একটু ভিন্ন হবে, তবেই তোমার ঠাকুর ধরা সার্থকতা। নইলে শুধু যদি নাম কি অবস্থায় ঠাকুর ধরে আমার লাভ নেই। তাই ঠাকুর সাবধান বাণী দিয়েছেন, প্রার্থনাতে কইলি কত, করলি না পো কাজে, কল্পনাতে ফুটল ওটা, ফলটি পেলেই বাজে। আমি অনেক কিছু করতে পারি,
সকাল থেকে রাত পর্যন্ত ঠাকুরের যে হাজার হাজার বাড়ি আছে, তার কটা বাণী আমার জীবনে আমি মুক্ত করে তুলতে পেরেছি, কটা বাণী আমার চরিত্রগত করে তুলতে পেরেছি। আমি আমার বাবাকে, আমার মাকে যথা সময়ে যা যা করার তাদের সেবা করি তো, আমার বইয়ের সময় ভালো ব্যবহার করি তো, আমার ছেলে মেয়ে জানে না তো আমার মাকে আমার বাবা ঝাপট মারে, ঝগড়া করে, আমার মা বাবাকে অশ্রাব্য কথায় কত গালিগালাজ দেয়, এগুলো আমার সন্তানরা দেখে না তো। তাই ঠাকুর বলছেন, আধো কথার সময় হতে করে করিয়ে যা শেখাবি সেটাই হবে মক্ষম ছেলে, হিসাবে চল নয় পস্তাবি। আমরা অধিকাংশ মা বাবাই এখন মাথা করে মরি, দেওয়ালে মাথা ঢুকে। দাদা বলছিলেন বৃদ্ধাশ্রমের কথা, আমি যে ডিপার্টমেন্টে চাকরি করি, জুডিশিয়াল ডিপার্টমেন্ট, বিচার বিভাগ, সেখানে প্রতিনিয়ত এইরকম ঘটনা ঘটছে, প্রতিনিয়ত। আমি 2003 সালে নবদ্বীপ ঘটেছিলাম, সেখানে দাদাবাজারে বাড়ি একটি বৃদ্ধ ভদ্রলোক এসেছেন কি করতে, ফোরকোষের টাকা চাইছে ম্যাজিস্ট্রেটের কাছে, তার ছেলে কলকাতা সিটি কলেজের অধ্যাপক। আমি তখন বললাম, কাকাবাবু একটা কথা বলবো, অপ্রিয় কথা। বলছে বলুন। আল্লাহ, ম্যাজিস্ট্রেট তো ছেলেটাকে পৃথিবীতে আনেনি, পৃথিবীতে এনেছেন আপনি, তাহলে ম্যাজিস্ট্রেট কেন খোরপোশের দায়িত্ব নেবে? আপনার এটা দায়িত্ব। ভাবতে হবে আমি আমার ছেলেমেয়েকে সুন্দর করে ঠাকুরমুখী করে তুলছি কিনা, এটা ভাবতে হবে। আমি আমার কথাকে দীর্ঘায়িত করবো না। আপনারা সবাই সুখে থাকুন, ভালো থাকুন, জীবন বৃদ্ধির পথে এগিয়ে চলুন। আর আমাকে আমার জন্য ঠাকুরের কাছে প্রার্থনা করবেন, আমাকে ঠাকুরের হয়ে যতদিন বাঁচব চলতে পারি। জয় গুরু, ভালো থাকুন।